আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউরোপে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। আজকের ভিডিওতে আমরা দেখব রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে, যে স্কলারশিপটিতে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি সকল ক্ষেত্রেই আবেদন করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব এই স্কলারশিপের আবেদনের ক্রাইটেরিয়াগুলো কি, কোন কোন ফিল্ডে আবেদন করা যায় এবং কোন কোন ধরনের প্রোগ্রাম রয়েছে, পাশাপাশি আবেদনের এ টু জেড দেখার চেষ্টা করব। অর্থাৎ আমি আজ হাতে কলমে দেখাবো কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন। সো চলুন তবে শুরু করা যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের একাডেমিক ইয়ার 26 অ্যান্ড 27। এখানে টিউশন ফি ফ্রি সম্পূর্ণ স্কলারশিপের যারা নমিনেটেড হবেন, এবং এখানে মান্থলি স্টাইপেন্ড হচ্ছে 85 ইউরোর মতো, এবং নন ইউ অ্যাপ্লিকেন্টরা আবেদন করতে পারবেন। এলিজিবিলিটি এবং এজ লিমিট, স্কলারশিপে নমিনেটেড হওয়ার জন্য বা আবেদনের যোগ্যতাগুলো হচ্ছে অবশ্যই নন ইউ অ্যাপ্লিকেন্ট হতে হবে, যেমন বাংলাদেশ এলিজিবল। এরপর হচ্ছে আপনার একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন ফাইল অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে, যেটা আমি এই ভিডিওর শেষ অংশে দেখাবো। এরপর হচ্ছে আপনার একটা ডিপ্লোমা থাকতে হবে বা গ্র্যাজুয়েশন থাকতে হবে। যদি আপনি ব্যাচেলরে আবেদন করেন তখন আপনার এসএসসি এইচএসসি কমপ্লিট হতে হবে, আর মাস্টার্সে আবেদন করলে ব্যাচেলর কমপ্লিট হতে হবে। মিনিমাম 7/10 তাদের গ্রেড অনুযায়ী, অর্থাৎ 70% মার্কস থাকতে হবে বা একটা গুড স্কোর থাকতে হবে লাস্ট ডিপ্লোমাতে। তারপর হচ্ছে ডেডলাইনের আগেই সবকিছু প্রপারলি সাবমিট করতে হবে। এবং এখানে এজ লিমিট দেওয়া আছে, ব্যাচেলর এবং মাস্টার্সে যারা অ্যাপ্লিকেন্ট সর্বোচ্চ হচ্ছে 35 বছর, এবং পিএইচডি ডক্টরাল ক্ষেত্রে 45 বছর হচ্ছে সর্বোচ্চ এজ লিমিট। এবং হচ্ছে এরপর আমরা দেখি ফিল্ড অফ স্টাডি, অর্থাৎ কোন কোন ফিল্ডে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিংয়ের সকল ব্রাঞ্চ যেমন টেকনিক্যাল স্টাডিজ, অয়েল, গ্যাস, এই সকল ফিল্ডে আপনারা আবেদন করতে পারবেন এই সকল সাবজেক্টগুলোতে। তারপর হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড ভিজুয়াল আর্টস, ডিজাইন, ফাইন আর্টস, ভিজুয়াল কালচার, এই সকল ফিল্ডে আপনারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তারপর জার্নালিজম অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, এই সকল ফিল্ডেও কিন্তু আবেদন করা যায়। এরপর আছে হচ্ছে এডুকেশন সায়েন্স, এরপর বিজনেস অ্যান্ড অ্যাডমিন সায়েন্স, এরপর ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এই ধরনের প্রোগ্রামগুলোতেও স্কলারশিপ অ্যাভেলেবল আছে। এছাড়াও রোমানিয়ান কালচার অ্যান্ড সিভিলাইজেশন, অর্থাৎ তাদের কালচার নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে এবং হিস্টোরি নিয়েও আপনি পড়াশোনা করার সুযোগ পাবেন। এর পাশাপাশি রয়েছে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড মেডিসিন, অ্যানিমাল হেলথ অ্যান্ড সায়েন্স, এই ফিল্ডেরও যারা পড়াশোনা করতে আগ্রহী আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে এগ্রিকালচারাল সায়েন্স, অ্যাগ্রোনমি, ফুড সায়েন্স, এই ফিল্ডেও আবেদন করার সুযোগ রয়েছে। আর কোন কোন ফিল্ডে আবেদন করতে পারবেন না তা হচ্ছে মেডিসিন, ডেন্টাল মেডিসিন এবং ফার্মাসি, এই ফিল্ডে আপনারা আবেদন করার কোনো সুযোগ নেই। এবার আমরা দেখি স্কলারশিপের পরিমাণ, অর্থাৎ স্কলারশিপে আপনারা কি কি পাচ্ছেন। স্কলারশিপের কাভারেজ হচ্ছে ব্যাচেলর লেভেলে 65 ইউরো পার মান্থ। সো প্রিপারেটরি ইয়ার বলা হয় এটাকে, অর্থাৎ ফার্স্ট ইয়ারটা হচ্ছে প্রিপারেটরি। কারণ ব্যাচেলর এবং মাস্টার্স লেভেলে যারা পড়াশোনা করতে আসছেন এই স্কলারশিপের আন্ডারে, তাদেরকে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে। এজন্য প্রথম বছর হচ্ছে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। দ্বিতীয় বছর থেকে আপনি সরাসরি কোর্সে এনরোল করতে পারবেন, অর্থাৎ আপনার ইউনিভার্সিটির ক্লাস এবং কারিকুলাম শুরু হবে। তবে প্রথম বছরটা হবে সরাসরি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, সেটাকে বলা হচ্ছে প্রিপারেটরি ইয়ার। এরপর মাস্টার্স লেভেলে স্টাইপেন্ড দেওয়া হয় মান্থলি 75 ইউরো, এবং ডক্টরাল লেভেলে মান্থলি 85 ইউরো। অনেকের হয়তো বা কোশ্চেন থাকতে পারে স্টাইপেন্ডের পরিমাণটা এত কম কেন? কারণ হচ্ছে তারা ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করছে, অর্থাৎ ইউনিভার্সিটির ডর্মে আপনাকে সিট দিচ্ছে। এর পাশাপাশি হচ্ছে ফুল টিউশন কাভারেজ দিচ্ছে, টিউশন ফি পে করতে হবে না আপনাকে। এবং রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ আপনি ফ্রিতে শিখতে পারবেন, 1 ইয়ার প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ কোর্স থাকছে। এছাড়াও রয়েছে মেডিকেল কাভারেজ বা ইন্স্যুরেন্স, তারপর কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না, আর লোকাল ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট, এগুলোতে স্টুডেন্টদের জন্য ফ্রি ট্রান্সপোর্ট পাস থাকছে। তো অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ হয়তো আপনাকে স্টিপেন্ডটা বেশি দেওয়া হচ্ছে না, বাট অন্যান্য দিক কাভার করলে মোটামুটি চলার মতো একটা সিচুয়েশন। তবে শুধুমাত্র লিমিটেশন একটাই, রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে ব্যাচেলর এবং মাস্টার্স। কিন্তু পিএইচডির ক্ষেত্রে আপনি চাইলে ইংলিশেও পড়াশোনা করার সুযোগ রয়েছে। এবার আসি স্টাডি লেভেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন, যেটা আমি আগেই বলেছি যে ব্যাচেলর লেভেলে ডিউরেশন হচ্ছে 3 to 6 ইয়ার্স, মিনিমাম হচ্ছে 3 ইয়ার্স আপনার স্টাডি ডিউরেশন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অনলি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে আপনাকে পড়াশোনা করতে হবে, কোনো ইংলিশ ডট কোর্স নেই। এজ লিমিট ম্যাক্সিমাম 35 ইয়ার্স, আর আপনার অবশ্যই হাই স্কুল, প্রি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বা এই কোর্সগুলো কমপ্লিট থাকতে হবে। যে যে ফিল্ডে পড়াশোনা করতে চাচ্ছেন, যেমন যিনি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছেন তার অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যিনি বিজনেস নিয়ে পড়তে চাচ্ছেন বিজনেস রিলেটেড পড়াশোনা থাকতে হবে।
এবং রিলিভেন্ট মার্কস থাকতে হবে, 70% মার্কস থাকতে হবে। এরপর আসি মাস্টার্স ডিগ্রিতে। যারা মাস্টার্স ডিগ্রিতে অ্যাপ্লাই করবেন, আপনাদের এই কোর্সগুলো হচ্ছে রোমানিয়ানে এবং ম্যাক্সিমাম এজ লিমিটও 35 তারা লিখে রেখেছে, এবং ব্যাচেলর ডিগ্রি হোল্ডার যারা, তারা আবেদন করতে পারবেন। এবং যারা হচ্ছে এক্সাম দিয়েছেন এবং পাবলিশের জন্য ওয়েট করছেন, এক্সামের রেজাল্ট রিসেন্টলি পাবলিশ হবে, ওই অ্যাপের রেজাল্ট দিয়েও চাইলে আবেদন করতে পারবেন। এবং আপনাদের ক্ষেত্রে একই প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ ইয়ার অ্যাভেলেবল, অর্থাৎ 1 বছর আপনাকে আগে রোমানিয়াতে এসে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এবার আসি পিএইচডিতে। পিএইচডি হচ্ছে 4 বছরের এবং ল্যাঙ্গুয়েজ রোমানিয়ানও হতে পারে, আবার ফরেন ল্যাঙ্গুয়েজ বা ইংলিশও হতে পারে। সো এটা ভ্যারিয়েবল। পিএইচডি অ্যাপ্লিকেন্ট যারা আছেন তারা চাইলে ইংলিশে পড়াশোনা করতে পারেন। সো অবশ্যই একটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং প্রফেসর থেকে একটা ইনভাইটেশন পেতে হবে যে আপনি যে ফিল্ডে রিসার্চ করবেন বা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন তা নিয়ে। এবার আসি রিকোয়ার্ড ডকুমেন্ট অ্যান্ড লিগালাইজেশন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনার ডকুমেন্টগুলো অবশ্যই লিগালাইজ করতে হবে, বা বর্তমানে যেটাকে আমরা অ্যাপোস্টাইল বলছি। সো হক অ্যাপোস্টাইলের আন্ডারে যেহেতু আমরা এখন পড়ছি, তাই এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে আপনি আপনার এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাপোস্টাইল করলেই চলছে। এর পাশাপাশি হচ্ছে আপনি স্ক্যান ডকুমেন্টগুলো সাবমিট করবেন একাডেমিক ডিপ্লোমাস, অর্থাৎ আপনার ব্যাচেলর, মাস্টার্স, এসএসসি, এইচএসসি যা যা আছে রিলিভেন্ট সবগুলো সাবমিট করবেন। তো ব্যাচেলর যারা অ্যাপ্লাই করবেন তারা এসএসসি, এইচএসসি সাবমিট করবেন, যারা মাস্টার্সে সাবমিট করবেন তারা আগেরগুলো সাবমিট করবেন, এবং পিএইচডির জন্য পূর্বের সকল এডুকেশনাল সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। সো ট্রান্সক্রিপ্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, এবং অথরাইজ ট্রান্সলেশন লাগবে এটার একটা, এবং হচ্ছে ভ্যালিড পাসপোর্ট লাগবে। পাসপোর্টের 3টা পেজ তারা সাবমিট করতে বলেছে, ফ্রন্ট পেজ এবং ইনফরমেশন পেজ দুটো। তারপর হচ্ছে কারিকুলাম ভাইটি, এটা ইংলিশও হতে পারে, ফ্রেঞ্চও হতে পারে, অথবা রোমানিয়ানও হতে পারে। তো আপনি ইংলিশে সাবমিট করলেই চলছে। আর যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই একটা রিসার্চ লেটার লাগবে, যে রিসার্চ ইন্টেনশন বা রিসার্চ স্টেটমেন্ট এবং আপনার ইনভাইটেশন লেটার, এই ধরনের একটা ডকুমেন্ট থাকে যে আপনি সুপারভাইজার বা প্রফেসরের সাথে যোগাযোগ করছেন, এই ডকুমেন্টটা সাবমিট করতে হবে। এবার আসি অ্যাপ্লিকেশন টাইমলাইনে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 16 ফেব্রুয়ারিতে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল এবং 31 মার্চ 2026 পর্যন্ত ডেডলাইন আছে, অর্থাৎ হাতে আছে প্রায় 1 সপ্তাহের মতো। তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে ফেলুন। আপনাদের আবেদনগুলো রিভিউ শুরু হবে এবং এপ্রিল জুনের মাঝামাঝি পাবলিশ করা হবে, এবং এপ্রিল জুন থেকে রিভিউ শুরু হবে। এরপর জুলাইতে আপনাদের রেজাল্টটা পাবলিশ করা হবে এবং অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি স্কলারশিপের ডিটেলস, অ্যাপ্লিকেশন অ্যান্ড সিলেকশন প্রসেস, অর্থাৎ কিভাবে আপনার অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করা হবে। প্রথমে হচ্ছে আমরা আবেদন নিয়ে কথা বলি। আমরা রোমানিয়ান যে পোর্টালটি scholarship.studyinromania.gov.ro, এই পোর্টালে যাব। এই পোর্টালে গিয়ে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবো এবং পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস সবগুলো তথ্য দিব। এরপর আমরা ডকুমেন্টসগুলো সাবমিট করব পিডিএফ আকারে। এরপর হচ্ছে জিডিপিআর ডিক্লারেশন একটা অপশন আছে, ওখানে আমরা এটা ডিক্লেয়ার করব, অর্থাৎ আপনার থেকে কনসেন্ট নেওয়া হবে। এরপর আমরা সাবমিট করব 31 মার্চের পূর্বেই। এরপর সিলেকশন প্রসেসটা কেমন, তারা ফাইল বেস তারা রিভিউ করবে, সাবমিটেড ডকুমেন্টের উপরে তারা রিভিউ করবে ব্যাচেলর্স মাস্টার্স লেভেলে। এরপর মেরিট অনুযায়ী তারা যাচাই বাছাই করবে। তো আপনার একাডেমিক মেরিট, সিজিপিএ, পার্সেন্টেজ, ট্রান্সক্রিপ্ট এগুলো দেখে তারা একটা র্যাঙ্কিং করবে। এরপর তারা রেজাল্ট পাবলিশ করবে হচ্ছে 16 জুলাই 2026, এবং রিজেকশন অথবা কনফার্মেশন লেটার আপনাদের ইমেইলেই পৌঁছে যাবে। সো আফটার অ্যাকসেপ্টেন্স কি করতে পারেন, অ্যাকসেপ্টেন্স লেটার কালেক্ট করবেন, লং স্টে স্টাডি ভিসার জন্য আবেদন করবেন রোমানিয়ান এম্বাসিতে, যেটা বাংলাদেশে নেই, ইন্ডিয়াতে রোমানিয়ান এম্বাসি আছে, এখানে আবেদন করতে হবে, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে এবং এনরোলমেন্ট করতে হবে। সো কিছু টিপস, স্কলারশিপ আবেদনের জন্য বাংলাদেশি স্টুডেন্টরা আবেদন করতে পারেন। বোথ ব্যাচেলর এবং মাস্টার্স উভয় ক্ষেত্রে অ্যাভেলেবল। অনেকের কাছে কোশ্চেন পাই যে এমওয়াই দিয়ে আবেদন করা যাবে কিনা। এখানে আসলে এই প্রোগ্রামগুলো হচ্ছে রোমানিয়ান, সো এক্ষেত্রে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তারা চাচ্ছে না। সো আপনি সরাসরি যেহেতু রোমানিয়ানে পড়বেন, আপনার এমওয়াই থাকলেও হচ্ছে, না থাকলেও হচ্ছে, আপনি আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট, মার্কশিট সবকিছু দিয়ে আবেদন করতে পারেন। অর্থাৎ এখানে আপনার ইংলিশ ব্যারিয়ারটা থাকছে না। উইদাউট আইএলস আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছেন। তারপর হচ্ছে না, এখানে কোনো আইএলস এর রিকোয়ারমেন্ট নেই। অ্যাকোমোডেশন গ্যারান্টেড, এটা নো, এটা হচ্ছে ডিপেন্ড করে, অ্যাকোমোডেশন পেতেও পারে আবার নাও পেতে পারে, এটা ডিপেন্ড করে সিটির উপর। তারপর স্কলারশিপ কি ডেফার করা যায় কিনা, অনেকের কাছে কোশ্চেন পাই। না, স্কলারশিপ আসলে ডেফার করা যায় না। অ্যাপোস্টাইল কি জরুরি কিনা, হ্যাঁ অ্যাপোস্টাইলটা জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। লিগালাইজেশন অ্যাপোস্টাইলটা খুবই জরুরি। এরপর হচ্ছে ব্যাচেলর মাস্টার্স, না ব্যাচেলর মাস্টার্স দুইটাতে আবেদন করা যায় না, যে কোনো একটা প্রোগ্রামের জন্য আপনাকে আবেদন করতে হবে। সো চলুন তবে এখন শুরু করি আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিওর।
সো এখানে আমরা দেখতে পাচ্ছি scholarships.studyinromania.gov.ro এই পোর্টালটাতে আমরা এসেছি। এই পোর্টালটিতে এসে অ্যাপ্লিকেশন আর ওপেন অ্যাপ্লাই বাই 31 মার্চ এখানে ক্লিক করলে আপনারা অনেক ডিটেলস পাবেন, এগুলো সবগুলি পড়ে দেখতে পারেন। প্রথমে হচ্ছে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এদের পোর্টালে এসে, যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং ভেরিফাই পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আবার দিবেন এবং এখানে যে ক্যাপচাটি দিয়েছে ক্যাপচাটি লিখে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এরপর আপনি একটি ভেরিফিকেশন ইমেল পাবেন, এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, আমি সরাসরি লগ ইন করবো। তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে সরাসরি তাদের অ্যাপ্লিকেশন পোর্টালে পৌঁছে যাবেন। আর তাদের স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অ্যাবাউট দ্য প্রোগ্রাম, অর্থাৎ কোন কোন প্রোগ্রাম আছে, এখানে আপনারা ডিটেলস পাবেন, যে জেনারেল কন্ডিশন ফর অ্যাওয়ার্ডিং স্কলারশিপ। আমি আজকে যা যা আলোচনা করেছি সব এখানে ইনফরমেশন ডিটেলস দেওয়া আছে, কারা কারা এলিজিবল, কারা কারা নন এলিজিবল, মাস্টার্স পিএইচডির জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার, এরপর কিভাবে সাবমিট করবেন, এখানে সবই বিস্তারিত দেওয়া আছে। এনরোলমেন্ট কিভাবে করতে হয়, তারপর কিভাবে রেজাল্ট পাবলিশ করা হবে, সব এখানে বিস্তারিত দেওয়া আছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনে, আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। এরপর আমি ইউর ইমেল, যেহেতু আমার আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি লগ ইন করবো। আমি লগ ইন করার পর আমার ইনফরমেশন আমি পৌঁছে যাব। আমার নাম দেখতে পাচ্ছি এখানে, ইউর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট, সো রিভিউ ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আপনারা এখানে এগুলো আনটিক অবস্থায় দেখবেন, এইভাবে আনটিক অবস্থায় দেখবেন, এগুলো সবগুলো আপনাকে টিক দিতে হবে। তো এগুলো আমি সবগুলো টিক দিলাম, সবগুলো টিক দেওয়ার পর আই আন্ডারস্ট্যান্ডে দিলাম। আই আন্ডারস্ট্যান্ড দেওয়ার পর এভাবে একটি ফেস দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন ফেস 1 2 3 4 5, পাঁচটা ধাপে অ্যাপ্লিকেশনটি। ফার্স্ট ফেজটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, আপনার নাম লিখবেন, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, পাসপোর্ট অনুযায়ী লিখবেন। এরপর হচ্ছে মাদার্স নেম, এটা এখানে ফিল আপ করবেন। তারপর আপনার মেল ফিমেল এটা ফিল আপ করবেন। তারপরে হচ্ছে ডেট অফ বার্থটা দিবেন, সিভিল স্ট্যাটাস, সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স, এটা ইনফরমেশনটা এখানে দিবেন। এরপর হচ্ছে অকুপেশন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন, জব করলে জব হোল্ডার দিবেন, বা অন্য কোনো প্রফেশনে থাকলে তা দিতে পারেন। এরপর সেভ অ্যান্ড ভেরিফাই দিবেন, অর্থাৎ এই পেজটি সেভ হচ্ছে। তো এটা সেভ হয়ে গেল। তারপর আমরা সেকেন্ড পেজে চলে যাব। নেক্সট স্টেপ হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড সিটিজেনশিপ। এখানে আপনার কান্ট্রি অফ বার্থ দিবেন, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ লিখলে চলে আসবে। তারপর আপনার সিটি অফ বার্থ দিবেন, ঢাকা, চিটাগং যা হয়। এরপর হচ্ছে পাসপোর্ট কোথায় ইস্যু হয়েছে, বাংলাদেশে, আপনার পাসপোর্টের নাম্বারটা দিবেন। তারপর পাসপোর্ট ইস্যু ডেট এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিবেন, পাসপোর্ট দেখে দেখে। এরপর কান্ট্রি অফ রেসিডেন্স, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তার তথ্য দিবেন এবং যে সিটিতে অবস্থান করছেন তার তথ্য দিবেন এবং আপনার অ্যাড্রেসটি লিখবেন, পোস্টাল অ্যাড্রেস হুবহু যেভাবে পাসপোর্টে দেওয়া আছে, এবং একইভাবে সিটিজেনশিপ ফিল আপ করবেন বাংলাদেশ। এরপর আবার সেভ অ্যান্ড ভেরিফাই ক্লিক করবেন, ক্লিক করলে এই পেজটিও সেভ হয়ে যাবে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজটি হচ্ছে আপলোড ফাইল, অর্থাৎ এখানে আপনাদেরকে আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। প্রথমে হচ্ছে ডিজায়ার্ড ডিগ্রি অফ স্টাডি, আমি মাস্টার্সে অ্যাপ্লাই করতে যাচ্ছি তাই আমি মাস্টার্স সিলেক্ট করেছি। আপনি ব্যাচেলর অ্যাপ্লাই করতে চাইলে ব্যাচেলর সিলেক্ট করতে পারেন। তো ডু ইউ নিড রোমানিয়ান প্রিপারেটরি ইয়ার, ইয়েস, আপনার যেহেতু রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে প্রথম বছর, এটা অবশ্যই ইয়েস দিতে হবে। তারপর হচ্ছে ব্যাচেলর গ্রেড, আপনার ব্যাচেলরে কত পার্সেন্ট মার্ক ছিল তা দিবেন, আমি এখানে দিয়েছি 85% মার্ক, তো তাদের ইকুইভ্যালেন্সি অনুযায়ী আমি দিয়েছি 8.50। তো তারপর হচ্ছে ডিপ্লোমা ইস্যুড বাই বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তারপর আপলোড ইউর কারিকুলাম ভাইটি ইন ইংলিশ, ফ্রেঞ্চ অর রোমানিয়ান। সো আমি এখানে জাস্ট যে কোনো একটা পিডিএফ দিচ্ছি, আমি আমার একটা সিভি আপলোড করছি। তারপর হচ্ছে আপলোড বার্থ সার্টিফিকেট, আমি একটা বার্থ সার্টিফিকেট আপলোড করছি। তারপর হচ্ছে পাসপোর্টের 3টা পেজ তারা আপলোড করতে বলেছে, আপলোড করলাম। ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে আপনারা দিবেন, না থাকলে নাই। আপলোড ইউর অ্যাপোস্টাইল অথেন্টিকেটেড হাই স্কুল ডিপ্লোমা, অর্থাৎ অ্যাপোস্টাইল করা ডিপ্লোমা বা সার্টিফিকেট এখানে আপলোড করবেন, আমি আপলোড করলাম। তারপর হচ্ছে আপলোড ইউর অ্যাপোস্টাইল অথেন্টিকেটেড হাই স্কুল ট্রান্সক্রিপ্ট, এখানে আপনার ট্রান্সক্রিপ্টটা আপলোড করবেন। তো আমি এখানে একটা ট্রান্সক্রিপ্ট আপলোড করলাম। তারপর হচ্ছে আপলোড ইউর অ্যাপোস্টাইল অথেন্টিকেটেড ব্যাচেলর ডিপ্লোমা, আপনি ব্যাচেলরের ডিপ্লোমাটি বা সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন। তো এখানে আমি একটি ব্যাচেলরের সার্টিফিকেট আপলোড করলাম। তারপর হচ্ছে আপলোড ইউর অ্যাপোস্টাইল অথেন্টিকেটেড ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট, এখানে চাচ্ছে তারা ট্রান্সক্রিপ্ট ব্যাচেলরের।
সো ব্যাচেলরের ট্রান্সক্রিপ্টটাও আমি এখানে আপলোড করে দিলাম, জাস্ট একটা পিডিএফ আমি আপাতত আপলোড করছি। এরপর হচ্ছে আপলোড ইউর সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ রিসেন্টলি গ্র্যাজুয়েটেড অ্যান্ড হ্যাভ নট রিসিভ দেয়ার ডিপ্লোমা, অর্থাৎ যারা আপনি রিসেন্টলি গ্র্যাজুয়েটেড হয়েছেন বা এখনো সার্টিফিকেট পাননি তাদেরকে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হয় বা আপনার কোর্স কমপ্লিটেশন একটা ডকুমেন্ট দেওয়া হয়, ওটা আপনি এখানে চাইলে আপলোড দিতে পারেন। তো সেভ অ্যান্ড ভেরিফাই দিবেন, সেভ অ্যান্ড ভেরিফাই দিলে এই পেজটি সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনার পিডিএফগুলো এখানে সংরক্ষিত থাকবে। এর পরবর্তীতে আপনি যখনই লগ ইন করেন না কেন এই ঠিক সেম অপশন থেকে অর্থাৎ সেম জায়গা থেকে আপনি শুরু করতে পারবেন। তো এখন আমার এই পেজটি সেভ হয়ে গিয়েছে, সবগুলো ডকুমেন্ট তারা নিয়ে নিয়েছে। এখন আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজটি হচ্ছে সিলেক্ট ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি কোন কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান বা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে চান। প্রথমে হচ্ছে প্রিপারেটরি ইয়ার, অর্থাৎ কোন ইউনিভার্সিটিতে আপনি প্রথম বছরটি পড়তে চান। সো আমি এখানে দিয়েছি সাপোজ ইউনিভার্সিটি অফ টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ইন বুকারেস্ট। তো বুকারেস্ট অথবা যে কোনোটা আপনি দিতে পারেন। আমি ইউনিভার্সিটি নিয়ে আগে স্টাডি করবেন, কোন সিটিতে অবস্থিত, এর র্যাঙ্কিং কেমন, কোর্স কারিকুলাম কেমন, এগুলো নিয়ে আগে স্টাডি করে দেখবেন, তারপরে এখান থেকে সিলেক্ট করবেন। স্টাডি ডোমেন, এখানে কোনো ডোমেন সিলেক্ট করার অপশন নেই, এটা সরাসরি ল্যাঙ্গুয়েজ শেখাবে। তারপর আমি প্রিফার্ড চয়েস হিসেবে দিয়েছি ওই ইউনিভার্সিটিটাই যেটা আমি প্রথমে সিলেক্ট করেছি, ওখানে ফার্স্ট ইয়ার দিয়েছি, আমি সাপোজ দিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর আমি সেকেন্ড ইয়ার অপশন 2 দিয়েছি, না সেকেন্ড ইয়ার না, এটা হচ্ছে অপশন 2, অর্থাৎ আপনার ফার্স্ট অপশন, এটা হচ্ছে সেকেন্ড অপশন। এখানে আমি আরেকটা ইউনিভার্সিটি দিচ্ছি, বুখারেস্টের একটা ইউনিভার্সিটি দিচ্ছি, অর্থাৎ আপনি যে সিটিতে যাবেন ওই সিটিটি সিলেক্ট করলে ভালো হয়। তো আমি আরেকটা ইউনিভার্সিটি দিচ্ছি বাভস বলগাল ইউনিভার্সিটি। তো এটার মেকানিক্যাল ইউনিভার্সিটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অপশনটা আমি এখানে চুজ করছি, অর্থাৎ যা নিয়ে পড়তে যাচ্ছি তা অপশন 1 এবং অপশন 2 দুইটা ইউনিভার্সিটি রেখেছি। রেখে আমি এখানে সেভ অ্যান্ড ভেরিফাই ক্লিক করলাম। তো এই পেজটিও আমার সেভ হয়ে গেল। এবার আমার হচ্ছে পরবর্তী অপশন প্রিভিউ ইউর অ্যাপ্লিকেশন। প্রিভিউ ইউর অ্যাপ্লিকেশনে গেলে আপনি দেখবেন যে রিভিউ ইউর অ্যাপ্লিকেশন দেয়ার আর নো ভ্যালিডেশন এরর, অল ম্যান্ডেটরি ইনফরমেশন আর ফিল্ড, অর্থাৎ আপনি এখানে আপনার পুরো অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন, সবকিছু ঠিক আছে কিনা সবকিছু চেক করবেন। এর পরবর্তীতে আপনি এখানে নিচে দেখবেন একটি টিক মার্ক অপশন থাকবে, ইন অর্ডার টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু মার্ক আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লিকেশন রুলস বক্স, অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই একটি চেক বক্স আসবে যে আপনি সবকিছু পড়ে দেখেছেন, সবকিছু ওকে আছে, এবং সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার ডকুমেন্টটি সরাসরি সাবমিট হয়ে যাবে। এরপর আপনি কোনো এডিট বা কোনো কিছু চেঞ্জ করার অপশন পাবেন না। সো আগে সবকিছু রিভিউ করে নেবেন, তারপর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সো আশা করি আজকের স্কলারশিপ টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে এসছে। আর সময় নষ্ট না করে দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন এই রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটিতে। নিচে থাকা ওয়েবসাইটটিতে গেলে আপনারা দেখতে পাবেন আমাদের বিভিন্ন স্কলারশিপ প্রিপারেশন কোর্স, হায়ার স্টাডি কোর্স এবং মেন্টরশিপ প্রোগ্রাম। এছাড়াও আপনারা চাইলে আমার সাথে 1-to-1 সেশন বুক করতে পারেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ক্লাসে কিংবা অন্য কোনো টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।